আপনাকে ভালোবেসেছিল, আর এই ছিল সাগরের অপরাধ। আর সেই অপরাধের কারণে ওকে মিথ্যে আসামি বানিয়েছে আপনার চাচা। আমি ওর কাছে যাব, ওর কাছে যাব। ও ক্ষমা না করলে আমি সে ক্ষমা পাবো না। একটিবার, শুধু একটিবার আমাকে ওর কাছে নিয়ে চলুন প্লিজ মিস্টার বাদল, প্লিজ। এখন তো সম্ভব নয়। ডাক্তার বলেছে যে কোনো উত্তেজনা সাগরের অবস্থা এমন খারাপ করে দেবে, হয়তো আর কখনো ওকে সুস্থ করা যাবে না। আর ওকে সুস্থ করা না গেলে আমি কোনোদিন প্রমাণ করতে পারবো না কারা সোনিয়ার আসল হত্যাকারী। কোনোদিন প্রমাণ করতে পারবো না সাগর নির্দোষ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওর সামনে যাব না, শুধু দূর থেকে একটিবার ওকে দেখবো প্লিজ, প্লিজ মিস্টার বাদল। বেশ, চলুন।
কে কে ও? আমার বন্ধু। কিন্তু এক মুহূর্তের জন্য মনে হলো। কি মনে হলো? কি 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 মনে হলো? সালাম খান সাহেব। বহু দামি খবর নিয়ে এসেছি। বলো, শীঘ্রই বলো, কি খবর নিয়ে এসেছ? ইন্সপেক্টর বাদল সাগরকে কোথায় লুকিয়ে রেখেছে সেই খবর। সাব্বাস, এই শেষ সুযোগ। আজই ওখানে ওকে চিরতরে কবর দিতে হবে। আমি এখানে কেন? সাগর, মা, তুই ভালো হয়ে গেছিস বাবা। সাগর, সাগর ঠিক হয়ে গেছে। আমার ছেলে ঠিক হয়ে গেছে। আমার ছেলে ভালো হয়ে গেছে। কনগ্রাচুলেশন। মাথায় আঘাত পেয়ে আপনার ছেলে একেবারে ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো, বিষ্ণুপুর, সাগর ভালো হয়ে গেছে। কি? সাগর ভালো হয়ে গেছে? হ্যাঁ নূপুর, ও
সুস্থ হয়ে গেছে। থ্যাংক ইউ বাদল, থ্যাংক ইউ। আজ আমি এত খুশি যে তুমি যা চাইবে আজ আমি তাই দেবো। বলো বাদল, তুমি কি চাও বাদল? তোমরা দুজনে এক হয়ে যাও, এর চেয়ে বড় আর কিছু আমার চাওয়ার নেই নূপুর। আমি সাগরকে দেখবো, আমি সাগরের সঙ্গে দেখা করতে চাই, আমি ওর সাথে দেখা করতে চাই, প্লিজ। ঠিক আছে, তুমি পোড়া বাড়িতে এসো, আমি সাগরকে ওখানে পাঠিয়ে দিচ্ছি। দাঁড়াও নূপুর, কোথায় যাচ্ছ নূপুর? সাগরের কাছে। ওই খুনিটার কথা এখনো তুমি ভুলতে পারোনি? সাগর খুনি নয়, তোমরা তাকে খুনি বানিয়েছো। নূপুর, হ্যাঁ, বলো, একটা নিরপরাধ ছেলেকে তোমরা ফাঁসির আসামি বানাওনি? একটা অসহায় মায়ের উপর অত্যাচার করনি? একটা নিষ্পাপ মেয়েকে হত্যা করনি? সবকিছু তাহলে তুমি জেনে গেছো? হ্যাঁ, আমি সবই জানি। তোমরা চেয়েছো আমার টাকা পয়সা ধন সম্পত্তি, ভেবেছো একটা পশুর সাথে আমার বিয়ে দিয়ে বাকি জীবনটা তোমরা সুখে স্বাচ্ছন্দ্যে কাটাবে, আর আমি একটা কাঁঠাল পুতুলের মতো তোমাদের সব কথা মেনে নেব? চাচা, আমার অর্থ প্রাচুর্যের উপর যখন তোমাদের এতই লোভ ছিল, তুমি আমাকে বলতে, আমার সব সম্পত্তি আমি তোমাদের লিখে দিয়ে সাগরের হাত ধরে এই প্রাসাদ ছেড়ে বেরিয়ে যেতাম। সে সুযোগ তোমার বাবা রেখে যায়নি নূপুর। উইলে স্পষ্ট করে লেখা আছে, তুমি যাকে বিয়ে করবে সেই হবে সমস্ত সম্পত্তির মালিক। হ্যাঁ,